বন্ধুরা, যুদ্ধের ময়দানে সত্যটা আসলে কে বলে? আমরা এতদিন জানতাম বাহরাইনের সিতরা দ্বীপে হামলা চালিয়েছে ইরান, কিন্তু এখন রয়টার্সের এক বিস্ফোরক রিপোর্টে যা বেরিয়ে এসেছে তা পুরো সমীকরণ বদলে দিচ্ছে। আজ আমরা আলোচনা করব কেন ৩২ জন মানুষের আহত হওয়ার পিছনে আসলে দায়ী আমেরিকার তৈরি পেট্রিয়ট মিসাইল। ৯ মার্চ ভোররাত বাহরাইনের একটি আবাসিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ধ্বংস হয়ে যায় ভারী ঘর, আহত হয় শিশুসহ ৩২ জন মানুষ। সাথে সাথে বাহরাইন আর আমেরিকা আঙ্গুল তুলল ইরানের দিকে। দাবি করা হলো ইরান ড্রোন সেখানে আঘাত হেনেছে, কিন্তু মজার ব্যাপার হলো আজও পর্যন্ত সেই ড্রোনের একটা টুকরো কেউ দেখাতে পারেনি। রয়টার্সের করা প্রশ্নের মুখে বাহরাইন সরকার এখন প্রথমবারের মতো স্বীকার করতে বাধ্য হয়েছে যে সেদিন ওই এলাকার বিস্ফোরণটা আসলে ঘটিয়েছিল আমেরিকার পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের কারণে। যদিও তারা দাবি করছে মিসাইলটি ড্রোন ধ্বংস করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে, কিন্তু গবেষকরা বলছেন ভিন্ন কথা। আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষ নয়, বরং পেট্রিয়ট মিসাইলের নিজস্ব শক্তিই ওই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী ছিল। যুদ্ধের এই নতুন কৌশলে ইরান পাঠাচ্ছে সস্তা ড্রোন, আর সেটা ঠেকাতে আমেরিকা ব্যবহার করছে কোটি কোটি ডলারের পেট্রিয়ট মিসাইল। এই অসম লড়াই কি আসলে আত্মঘাতী হচ্ছে না? সেদিন পেট্রিয়ট মিসাইল সাধারণ মানুষের উপর আছড়ে পড়লো, অথচ পাশের দেশ শোধনাগারকে রক্ষা করতে পারলো না। ফলাফল, শোধনাগারটি বন্ধ করে দিতে হয়েছে। তার মানে কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে? আমরা ভুলে যাইনি গত ২৮শে ফেব্রুয়ারি ইরান হামলার প্রথম দিনেই একটা বালিকা বিদ্যালয়ে আঘাত এনেছিল যুক্তরাষ্ট্রের মিসাইল। প্রথমে অস্বীকার করলেও পরে প্রমাণিত হয় দায়টা ছিল তাদেরই। ভেবে দেখুন তো, তথাকথিত সুরক্ষা যখন সাধারণ মানুষের জীবনের উপর হুমকি হয়ে দাঁড়ায়, তখন তাকে আমরা কি বলবো? এটা কি নিছক দুর্ঘটনা, নাকি যুদ্ধের ময়দানে উন্নত প্রযুক্তির এক বড় ব্যর্থতা? আমেরিকার এই কৌশল কি পুরো মধ্যপ্রাচ্যকে আরো ঝুঁকিতে ফেলছে? আপনারা কি মনে করেন, বাহরাইনের এই ঘটনার পর কি আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আস্থা রাখা যায়? কমেন্টে আপনার মতামত জানান এবং এই চাঞ্চল্যকর তথ্যটি শেয়ার করে সবাইকে সত্যিটা জানার সাহায্য করুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।